يهد الله قد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد وهي خير وصية يوصي بها المسلم قال الله جل في علاه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى في كلامه المجيد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أخرجه مسلم في الصحيح সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে ঘরে বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যে জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারি তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চেষ্টা করব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে আরজ করার জন্য। আর সেই বিষয়টি হচ্ছে
কেন আমরা আল্লাহর বান্দা, ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি এবং নিজের আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে দাবি করি, মসজিদে এসে মাঝে মধ্যে সালাত আদায় করি, আল্লাহ তাআলার বিভিন্ন ইবাদত করি, তারপরেও কেন হক, সত্য যেটা হক দলিলের ভিত্তিতে জানার পরে, অনেক সময় স্পষ্ট করে হক জানার পরেও কেন আমরা হক কবুল করতে পারি না? হক কবুল করার ক্ষেত্রে প্রতিবন্ধকগুলো, বাধাগুলো কি? যে জিনিসগুলো আমাদেরকে বাধা দেয় সেগুলো কি, যে কারণে আমরা আসলে হক কবুল করতে পারি না? এর একটা গ্রাউন্ড রয়েছে। প্রথমে আমি গ্রাউন্ডটা আলোচনা করব, তারপরে আমি যে কারণগুলো আমাদের হক কবুল করার মধ্যে প্রতিবন্ধক, বাধা সৃষ্টি করে থাকে, সেগুলো সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। গ্রাউন্ডটা হচ্ছে এই যে আমরা আসলে দীর্ঘদিন থেকেই, সেটা আমরা জানি না কত শত বছর থেকেই, এই অঞ্চলের মানুষগুলো, যেটাকে সাবকন্টিনেন্ট বলা হয়, তাকে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই এলাকার মানুষ যা আছে, শ্রীলঙ্কা সহ আরো আশেপাশের কিছু দেশ, এরা রবিউল আউয়াল মাস আসলে, রবিউল আউয়াল মাসকে মহাপবিত্র রবিউল আউয়াল মাস, সম্ভবত আপনারা শুনেন না এরকম, না? এবং রবিউল আউয়াল মাসের একটা ভিন্ন আবহ তৈরি হয়। এরপরে রবিউল আউয়ালের 12 তারিখ ঘটা করে কোথাও সৌজন্য র্যালি বের করা হচ্ছে, কোথাও শোভাযাত্রা করা হচ্ছে, কোথাও জশ্নে জুলুস করা হচ্ছে, হরেক রকমের আয়োজন। এই আয়োজনের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আর এর জন্যই মূলত এই বিশাল, কেউ আনন্দ মিছিল বের করছেন, কেউ জশ্নে জুলুস করতেছেন, এবং এটাকে ইসলামের যেই দুটি গুরুত্বপূর্ণ ঈদ, ইবাদত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন, সেই দুইটা ঈদকে উপেক্ষা করে এটাকে বড় ঈদ হিসেবে কি করেছেন? উল্লেখ করেছেন। কেউ কেউ এর নাম দিয়েছেন সাইয়্যিদুল আ'য়াদ। আপনারা আসার সময় পথে এক জায়গায় দেখলাম যে লেখাও আছে সাইয়্যিদুল আ'য়াদ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, সেরা ঈদ। এ ধরনের অনেক স্লোগান এগুলো দিচ্ছে। কিন্তু ঠিক এই লোকগুলোই, যারা এগুলো দিচ্ছে, তারা জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো গতকাল হয়েছে, বা গত বছর হয়েছে, বা 2 বছর আগে হয়েছে, ব্যাপারটা এমন না। কয়েক বছর আগে হয়েছে, ব্যাপারটা এমন কিনেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো হয়েছে সেই 1450, প্রায় 1500 বছর হয়ে গিয়েছে এর আগে, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম হয়েছে, জন্মের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা এই জন্ম উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি নিজেদের জীবন, নিজেদের সম্পদ, নিজেদের পরিবার, নিজেদের সন্তান সন্ততি থেকে বেশি ভালোবেসেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি আচরণ করেছেন? তারা কি এই ধরনের আনন্দ মিছিল বের করেছেন কিনা? তারা কি এই ধরনের জশ্নে জুলুস করেছেন কিনা? তারা এই বড় ধরনের ঘটা করে রবিউল আউয়াল মাস, এটাকে মহাপবিত্র মাস হিসেবে
তারা কিভাবে দেখেছেন, তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি, সেখানে আমরা না গিয়ে আমরা ওই মানুষ যা করতেছে তার দিকে যাচ্ছি, মানুষ যেভাবে চলতেছে সেভাবে যাচ্ছি। এখন দুনিয়ার এই মানুষের কাছে আমরা স্পষ্ট করেছি একটি বিষয়, সেটা হলো এই, এক নম্বর পয়েন্ট হচ্ছে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এ নিয়ে ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে যে রবিউল আউয়ালে জন্ম হয়েছে। দুই নম্বর বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়েছে, না 8 তারিখ হয়েছে, না 9 তারিখ হয়েছে, না 10 তারিখ হয়েছে, নাকি 2 তারিখ হয়েছে, এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ঐতিহাসিকগণ এই ব্যাপারে কোনো ঐক্যমত পোষণ করতে পারেননি। শুধুমাত্র ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা কোন ধরনের সনদ ছাড়াই, সনদ তো বুঝেন বর্ণনাকারীদের পরম্পরা, এইটাকে সনদ বলা হয়, তাকে কোন ধরনের সনদ ছাড়াই তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখকে বলেছেন যে এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। এর উপর ভিত্তি করেই বেশিরভাগ লোক দৌড়াচ্ছে। তাহলে বোঝা গেল যে এই তারিখ কিন্তু নির্দিষ্ট নেই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত বিষয় নয়। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, এই ব্যাপারে পৃথিবীর যত ঐতিহাসিক আছে সবাই ঐক্যমত সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনি কোন অংশটুকু গ্রহণ করবেন, কোন অংশটুকু বর্জন করবেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসা রয়েছে, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোন অংশটুকু আমি গ্রহণ করব, কোন অংশটুকু বর্জন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র জন্মের দিনটাকে গ্রহণ করব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনটাকে বাদ দিয়ে দিব? এটা কি গ্রহণযোগ্য বিষয় হবে কিনা? এটা কি এই জাতির জন্য, এই উম্মতের জন্য, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করে থাকেন, তাদের জন্য এটা কি আসলে গ্রহণযোগ্য বিষয় হবে কি না? মোটেও না, কোনোদিন হবে না। বরং সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীবাসী যে জিনিসটুকু হারিয়েছে সেটা হচ্ছে এই, কিয়ামত পর্যন্ত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওহী নিয়ে আসতেন, কিয়ামত পর্যন্ত আসমান থেকে আর উম্মতের জন্য কোনো ওহী আসবে না। ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এটা অত্যন্ত কঠিন বিষয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঠিক কয়েকদিন পরেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ঠিক কয়েকদিন পরেই আবু বকর এবং ওমর দুইজন একত্রিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন যে, ওমর চলো আমরা গিয়ে উম্মে আইমানের সাথে সাক্ষাৎ করি। উম্মে আইমান নামে কারো নাম শুনেছেন আপনারা? শুনেন নাই? না শুনলে দুঃখজনক, শোনা দরকার ছিল। যিনি জন্মের দিন থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই চোখে দেখেছেন, তিনি হচ্ছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা বিনতে ওয়াহাবকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলাকে
মা হিসেবে রাখতেন। তাদের মধ্যে একজন হচ্ছে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। জেনে নিন আজকে, এবং তার জীবনী পড়লে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাবেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললে যে যাই, উম্মে আইমানের কাছে যাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে এত বেশি আঘাত পেয়েছিলেন যে নিজেদের সান্ত্বনার জায়গাটুকু নিজেরা খুঁজে পাচ্ছিলেন না। ফলে তারা মনে করলেন যে আমরা উম্মে আইমানের কাছে যাই, উম্মে আইমান কি বলে দেখি। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর এবং ওমর দুইজনকে দেখে কাঁদলেন, কান্নায় ভেঙে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উম্মে আইমান, আমরা তো আপনার কাছে এসেছি যাতে আপনার কাছ থেকে কিছু সান্ত্বনা নিয়ে যেতে পারি, কিন্তু দেখছি আপনি কাঁদছেন। কেন কাঁদছেন আপনি? উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বললেন, আবু বকর, ওমর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর জন্য কাঁদছি না, কারণ তিনি আমাদেরকে রেখে চলে যাবেন এটাই সিদ্ধান্ত, এটা আমরা জানি। তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন এটাই আমরা জানি। কিন্তু আমি যে জন্য কাঁদছি সেটা হচ্ছে এই যে আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত আর আল্লাহ তাআলা আমাদের জন্য যে হিদায়াত নাযিল করতেন, সেই হিদায়াতের আলো আর আমাদের জন্য আসবে না, সেই ওহী আর আসবে না। এজন্য আমি তোমাদেরকে সতর্ক করতেছি, কারণ তোমাদের জীবন যাপন এখন কঠিন হবে। কারণ তোমরা হেদায়েতের আলোর মাধ্যমে জীবন যাপন করতেছিলে, হেদায়েতের আলো লাভ করে তোমরা জীবন যাপন করতেছিলে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হেদায়েতের আলো বন্ধ হয়ে গিয়েছে। এখন তোমাদেরকে নিজেদের রাস্তা নিজেরাই, নিজেদের আলো বের করে তারপরে এই রাস্তায় চলতে হবে। এজন্য আমি কাঁদতেছি। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে এইভাবে সাহাবায়ে কেরামগণ চিহ্নিত করেছেন। ফলে ইবনে মাজাহর সহিহ riwayতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন। সময় আমার হাতে নেই। উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এই কথা বলে যে উম্মত, যদি কোনো বিপদ, যদি কোনো মুসিবত তোমাদেরকে মারাত্মকভাবে গ্রাস করে, কঠিন কোনো মুসিবত তোমাদের আসে, যে মুসিবতে তুমি দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় চলে গিয়েছো, যে মুসিবতে তুমি মনে করছো যে তোমার আর কোনো পথ নেই, পথ তোমার সামনে সব রুদ্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, এমন কোন মুসিবত যদি তোমার সামনে আসে, তখন তুমি সব সময় আমার মৃত্যুর এই মুসিবতের কথা স্মরণ করবে, তাহলে দুনিয়ার সমস্ত মুসিবত তোমার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু উম্মত আসল জিনিসটাকেই ম্যানেজ করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বলে গেছেন, এতজন সাহাবী রেখে গেছেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কেন্দ্রিক এই ধরনের কোনো আয়োজন, জুলুস, এই ধরনের কোনো মিছিল, এই ধরনের কোনো র্যালি এগুলো বের করেছেন, এর কোনো ইতিহাস নেই। কিন্তু উম্মাহ আমরা বুঝতে পারিনি, আমরা এই হক কবুল করতে পারিনি, বরং এটাকে আমরা ইবাদত বানিয়ে নিয়েছি।
5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত মিলাদ। সালাতের পরে মিলাদ আছে, আপনাদের জন্য মিষ্টির আপ্যায়নের আয়োজন আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই উম্মত হেদায়েত কবুল করেছে, এটা বলার সুযোগ আছে? এটা হেদায়েত? কেন এই হেদায়েত কবুল করতে আমরা পারছি না? যেটা সাহাবায়ে কেরামের কাছ থেকে পাইনি, যেটা তাবিঈদের কাছ থেকে পাইনি। তাবিঈদের লম্বা একটা সময়, প্রায় সেটাও 100 বছরের কাছাকাছি। সাহাবীদের লম্বা একটা সময় 99 বছর, কেউ কেউ 101 বছর উল্লেখ করেছেন। তারপরে তাবিঈদের সময় লম্বা একটি সময় 100 বছরের কাছাকাছি। তবে তাবিঈদের সময় এই লম্বা সময় অতিক্রম করেছে, তাদের কারো কাছ থেকে আমরা পাইনি। এর পরবর্তী সময় আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন, মুজতাহিদ ইমামগণ যারা ছিলেন, তাদের একটি লম্বা সময় গিয়েছে, তাদের একটি লম্বা সময় গিয়েছে। কেউ কেউ এটাকে উল্লেখ করেছেন 311 হিজরি পর্যন্ত। এই একটা বিশাল লম্বা সময়, বরং এর চেয়ে বেশি সময়। 311 হিজরি পরেও এই উম্মার অনেক বড় বড় মুজতাহিদ আলিম এই উম্মার মধ্যে এসেছেন, যারা আইম্মাতুল ইজতিহাদ ছিলেন। তাদের এই লম্বা সময়ের মধ্যে কোনো কাউকে ইজতিহাদ করে এই কথা বলতে শুনি নাই যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ 12 তারিখ রবিউল আউয়াল, এই দিন জশ্নে জুলুস করব আমরা, বা জশ্নে জুলুস করা ইবাদত, বা জশ্নে জুলুস করা মুস্তাহাব। এটা কেউ বলেন নেই, কারো কাছ থেকে সাব্যস্ত হয় নেই। কিন্তু এখন এটা আমাদের মৌলিক ইবাদত। এখন যদি আপনি মিলাদ সম্পর্কে কিছু বলেন, তাহলে আপনার খবর আছে, আপনার খবর আছে। প্রায় 4th হিজরির মানে প্রথমাংশ নয়, দ্বিতীয়াংশে যখন মিশরে ওবাইদীরা ক্ষমতায় আসে, তখন ওবাইদীরা সর্বপ্রথম মানুষদেরকে নিজেদের সপক্ষে টানার জন্য, কারণ ওবাইদীদের বিরুদ্ধে ছিল মিশরের জনগণ, জোর করে যুদ্ধ করে ওবাইদীরা ক্ষমতা নিয়ে নেয়, ক্ষমতা দখল করে নেয়। তখন তারা এই লোকদেরকে নিজেদের সপক্ষে আনার জন্য 6টা মিলাদ আবিষ্কার করেছে। 6টা কি করেছে? মিলাদ আবিষ্কার করেছে। এই 6টা মিলাদ, প্রত্যেকটি মিলাদের উদ্দেশ্য হচ্ছে, মিলাদ হবে, সবাই একত্রিত হবে, ঘটা করে কিছু আয়োজন করবে, কিছু এই সেই করবে, তারপরে খাবারের আয়োজন হবে, এবং আস্তে আস্তে করে এরা সব ওবাইদীদের সপক্ষে চলে আসছে। ফলে এই আয়োজনের মাধ্যমে ওবাইদীরা জোরপূর্বক প্রায় 200 বছর, 200 নয়, 200 চেয়ে কম, অনেক, মানে 150 ধরতে পারেন, 150 বছরের মতো ওবাইদীরা জোরপূর্বক মিশরের ক্ষমতায় থেকে যায়। আর ওবাইদী, এই ওবাইদুল্লাহ আল গাদ্দাহ, মানে এর মা ছিল ইহুদি। সে নিজেকে দাবি করত সে ইসমাইল ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহিমাহুল্লাহু তাআলা তার সন্তান। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। এরা কেউ ইমাম জাফর সাদিক অথবা এদের কারোর সাথে এদের কোনো সামান্যতম কোনো সম্পর্ক ছিল না। মিথ্যা দাবি, মিথ্যা বক্তব্য। ফলে দেখবেন যে ইতিহাসে তাদেরকে ফাতিমি মানে বলা হয় থাকে। আসলে এরা ফাতিমি বলতে কিছুই না, তারা নিজেদেরকে ফাতিমি নাম দিয়েছে। ওবাইদি নাম দিলে তো কেউ গ্রহণ করবে না। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ঠিক তখন সমস্ত আলেমগণ একমত হয়ে এই মাসআলা, এই ফতোয়া দিয়েছেন যে ওবাইদিরা সবাই কাফের, তারা মুসলিম ছিল না। আপনি দেখেন ইতিহাসে তারা এটা আবিষ্কার করে। তখন আহলুস সুন্নাহ এই মিলাদকে একবারেও গ্রহণ করেনি।
প্রায় 600 বছর পর্যন্ত, 626 খ্রিস্টাব্দ পর্যন্ত এর ইতিহাস আছে। আমার এটা ইতিহাস আলোচনা করা আমার বিষয় নয়, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আমি যেদিকে যাচ্ছি সেটা হলো এই, কিন্তু সেটা এখন আমাদের কাছে এমন একটি ইবাদতে রূপান্তরিত হয়েছে। আপনি দোকান উদ্বোধন করলেন, মিলাদ আছে। গাড়ি উদ্বোধন করবেন, মিলাদ আছে। ঘর উদ্বোধন করবেন, মিলাদ আছে। কি ব্যাপারটা কি? মানে আপনি এটাকে কি মনে করে, মানে তাহলে বোঝা যাচ্ছে যে মানে আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে কি? মিলাদ। মানে বাতিল আপনাকে এমন ভাবে আক্রান্ত করেছে যে মানে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত মনে করতেছেন মিলাদকে। অথচ এই ইবাদতের ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও পাওয়া যায়নি, সাহাবায়ে কেরামের কাছ থেকেও পাওয়া যায়নি, তাবেঈদের কাছ থেকেও পাওয়া যায়নি, কারো কাছ থেকে পাওয়া যায়নি। তাহলে আপনি কেন মানে এই কাজে লিপ্ত হচ্ছেন? কেন লিপ্ত হচ্ছেন? আমরা সালাত আদায় করে থাকি, সালাতে দলিল আছে কি নাই? হ্যাঁ, আমরা সিয়াম পালন করে থাকি, দলিল আছে কি নেই? হ্যাঁ, আমরা যাকাত দিয়ে থাকি, দলিল আছে কি নেই? আমরা যে ইবাদতগুলো করে থাকি এগুলো দলিল আছে কি নেই? মৌলিক প্রত্যেকটি ইবাদতের কোরআনে কারীমের মধ্যে দলিল রয়েছে। তো আপনার এই ইবাদতের দলিল কোরআনের মধ্যে কোথায় রয়েছে? আপনার এই ইবাদতের দলিল কোরআনের মধ্যে কোথায় রয়েছে? আপনার এই ইবাদতের দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কোথায় রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও কোথাও নেই। হাদিসের মধ্যে সহিহ বুখারী একটি হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। শুধু একটি হাদিস রয়েছে, যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে ক্লিয়ার হয়ে গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদকে কোন দিন ঈদ হিসেবে গ্রহণ করা জায়েজ নেই, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলো আপনি রোজা রাখেন, আমরাও রোজা রাখি, আমরা কি সোমবারের রোজা রাখবো কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তোমরা সোমবারের সিয়াম পালন করো। ফাইন্নাহু ইয়াউম উলিদতু ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেছেন যে এই দিন মানে এমন একটা দিন যে দিনে আমি জন্মগ্রহণ করেছি। তো যে দিনে সিয়াম পালন করা হয় থাকে সেটা ঈদের দিন হবে কিনা? ঈদের দিনে সিয়াম পালন করা হারাম তো না হালাল? এটা তো জান দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আসলে ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। যদি এটা ঈদের দিন হতো তাহলে এই দিনে সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলতেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু জিজ্ঞেসই করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করে বলতেন যে না, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, সিয়াম পালন না করে তোমরা আনন্দ উল্লাস করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। দুই নম্বর বিষয় বলতে হবে, কারণ এই কথার সাথে একটা মিসকনসেপ্ট থাকতে পারে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে হয়েছে এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেন নাই। আমি এই বক্তব্য থেকে এই কথা বুঝাচ্ছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয় নাই। কারণ আপনারা হয়তো মনে করেন যে মিলাদ নাই মানে কি, একদল লোক মনে করতেছে যে এরা মিলাদকে অস্বীকার করতেছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মিলাদ নাই এর অর্থ হচ্ছে এই অনুষ্ঠান নাই, বুঝাচ্ছি। আপনাকে বুঝতে হবে বিষয়টি, নাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আবার এই অনুষ্ঠান, এই আনুষ্ঠানিকতা নেই, এ কথা আমি বুঝাচ্ছি। বুঝতে পেরেছেন? আপনি যে জশ্নের জুলুস করতেছেন সেটা নেই। 2 বছর আগ থেকে পাকিস্তানে একটা আরো বিভ্রান্ত গ্রুপ, মানে পথভ্রষ্ট তো হবেই, কারণ এই উম্মার বিভ্রান্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে গেছেন। তারা মানে জশ্নের জুলুস আল্লাহ যাটা আবিষ্কার করছে, তারা এখন থেকে দেখা যাচ্ছে কেক কাটার বিধানও আবিষ্কার করে নিয়েছে, খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছে। পুরো বিধানটাই খ্রিস্টানদের কাছ থেকে নেয়া। ইতিহাস যদি আপনি পড়েন, এর উপর আমার একটা বই রয়েছে লেখা, পুরো বিধানটাই খ্রিস্টানদের কাছ থেকে নেয়া, মুসলমানদের কাছ থেকে নেয়া নয়। ফলে আপনি যখন দেখবেন যে মিলাদুন নবী এই শব্দ লিখে আপনি যখন যাবেন আরবি
ডিকশনারিতে, আপনার আরবি যারা পড়তে জানেন, আপনার আল মুআজামুল ওয়াসিতে যাবেন, আরবি ডিকশনারি আল মুআজামুল ওয়াসিত নামে একটা ডিকশনারি রয়েছে। দেখবেন যে মিলাদুন নবী লেখলেই আসবে যে মিলাদু ঈসা আলাইহিস সালাম, মানে ঈসার জন্মদিন। কারণ এটা প্রথমে আরবি ভাষায় এই নামে পরিচয় ছিল, নেয়াই হয়েছে মূলত ওই খ্রিস্টানদের কাছ থেকে। অনুষ্ঠানের আসলেই হচ্ছে খ্রিস্টানদের কাছ থেকে নেয়া। কারণ আমরা মুসলিমরা মানে জন্মদিন পালন করা আর মৃত্যুদিন পালন করার বিধান বিশ্বাস করি না। জন্মদিন, মৃত্যুদিন আর এত দিবস পালন করার লোক আমরা নই। কারণ আপনি যদি দিবস পালন করা শুরু করেন 365 দিনে আপনার দিবস হয়ে যাবে 3000, তো আপনি পালন করবেন কখন? আপনার তো ইবাদত আছে, আপনার তো দিন আছে, আপনার তো দুনিয়া আছে। 365 দিনে যদি 1000 দিবস হয়, তাহলে কোনটা আপনি পালন করবেন বলেন? কিভাবে পালন করবেন? এই দিবস পালন করা, এই সভ্যতা ইসলামের মধ্যে আসে নাই। এই জন্য রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট নিষিদ্ধ শব্দ এসেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নিষিদ্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা কোন দিবসকে ঈদ হিসেবে কোনোদিন গ্রহণ করবে না। কোন দিবসকে পালন করার জন্য, উদযাপন করার জন্য ঈদ হিসেবে গ্রহণ করবে না। ঈদ হিসেবে গ্রহণ করার বিধান দেন নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কারণ মানে ঈদ তো নির্দিষ্ট করে দিয়েছেন, সুতরাং আপনি আর নতুন করে ঈদ নির্দিষ্ট করলে তাহলে ঈদ বাড়তে বাড়তে এক পর্যায়ে আপনি আর দুনিয়ার কাজও করতে পারবেন না, আখিরাতের কাজও করতে পারবেন না। এই বিপদের মধ্যে পড়ে যাবেন। যেই কথাটি বলতেছিলাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। 2, খুব ইম্পর্টেন্ট বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহর পক্ষ থেকে, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের উপর এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নেই। আপনি বলবেন যে সাইফুল্লাহ ভাই অল্প আগে কি বললেন আর এখন কি বলতেছেন? হ্যাঁ, যেটা হক সেটা অবশ্যই বলতে হবে আমাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, তাহলে এই হেদায়েতের আলো আমরা পেতাম কিনা? আপনারা কি মনে করেন? হ্যাঁ, আপনারা মনে করেন কি এই হেদায়েত পেতাম আমরা? এই সুযোগটুকু বিশাল আল্লাহ তাআলার নিয়ামত আমরা কি লাভ করতে পারতাম? আমাদের কাছে যে দ্বীনের এই নিয়ামত, ইসলামের যে নিয়ামত রয়েছে, যেটা আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতটুকু কি আমরা পেতাম? না, আমরা পেতাম না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা বড় নিয়ামত। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন একটা সুন্দর শব্দ দিয়ে। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, স্পষ্ট করে দিয়েছেন যে আপনাকে যে প্রেরণ করেছি, পাঠিয়েছি, এটা গোটা সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষকে নির্দিষ্ট করেন নেই, গোটা সৃষ্টি জগতের জন্য আমি রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়টি এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, এর চেয়ে বড় মর্যাদার কিছুই আছে দুনিয়াতে আমার জানা নেই। সবচেয়ে বড় মর্যাদার বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদটা এটা আমাদের নিশ্চিত জানতে হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। 3 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংক্রান্ত কোন বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আলোচনা করেন নেই, কোন হাদিসে আলোচনা করেন নেই। কারণ আপনি বলবেন সাইফুল্লাহ ভাই আলোচনা করেন নেই কিভাবে বলতেছেন? আমি আলোচনা করেন নেই এভাবে বলতেছি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.5 লক্ষ সাহাবী জীবিত ছিলেন। একজন সাহাবীও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলোচনা করতেন তাহলে একজন সাহাবী কি শুনতেন না? আপনারা কি মনে করেন? এটা কি আপনারা কি মনে করেন? শুনতেন না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই শুনতেন।
কিন্তু একজন সাহাবীও বর্ণনা না করার অর্থই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনা করেন নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ব্যাপারে যতগুলো রিওয়ায়াত উল্লেখ করা থাকে সবগুলো ডাহা মিথ্যা। এর একটি ঐতিহাসিক কোনো ভিত্তি অথবা ঐতিহাসিক ভিত্তি অথবা কোনো ধরনের হাদিসের ভিত্তি নেই। এই কারণেই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম সম্পর্কে আলোচনা করেন নাই, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে এত বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। কারণ জন্মের বিষয়টা এভাবে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। ফলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসটুকু গ্রহণ করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত রেখে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাত রেখে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক রেখে গেছেন, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে মানুষ যাতে করে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলকে যাতে করে আমরা অনুসরণ করতে পারি সেই বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এই উপলক্ষে 4 নম্বর কথা হচ্ছে শেষ কথা, এই বিষয়ের উপর আলোচনা করবো না, এরপরে বিষয়ে যাব। অনেকে মিলাদকে গুলিয়ে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের উপর, দরুদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা এবং অধিক পরিমাণে দরুদ পাঠ করা এটি সুন্নাহ সম্মত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এটি আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন। তার উপর দরুদ পড়া এটা ওয়াজিব বলেছেন। দেখেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার মুখে আসেই না, আসবেই না। আহলুল হাদিসদের মানহাজি হচ্ছে একটাই, সেটা হলো এই সবচেয়ে বেশি রাসূলের উপর দরুদ যারা পড়েন তারা হচ্ছে আহলুল হাদিসরা। কারণ তারা প্রত্যেকটি হাদিস যখন বর্ণনা করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, দুইটাই। হাদিসের একটি কিতাবও নেই আপনি দেখাবেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা নেই, দরুদ লেখা নেই এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয় না। তাই এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি বেশি পরিমাণে দরুদ পড়া এটি সুন্নাহসম্মত গুরুত্বপূর্ণ আমল। কিন্তু এর সাথে মিলাদের কোনো সম্পর্ক নেই। কারণ মিলাদ হচ্ছে আপনি এমন একটি আনুষ্ঠানিকতা এর মধ্যে যুক্ত করেছেন, এমন কিছু বিষয় যুক্ত করেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন এই পদ্ধতির সাথে এর কোনো মিল নেই, এই পদ্ধতির সাথে এর কোনো মিল নেই। এই কারণে এই আনুষ্ঠানিকতা, এই আয়োজন পুরোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। কোন ইবাদতের মধ্যে নিজের পক্ষ থেকে যোগ করা বৈধ নয়, নিজের পক্ষ থেকে কোন ইবাদতের মধ্যে বাদ দেওয়া বৈধ নয়। যেমন সালাতের মধ্যে সালাম হচ্ছে দুইটা, সালাতের মধ্যে সালাম কয়টা? হ্যাঁ, দুটি সালাম। এখন আমি বললাম যে একদিকে সালাম ফিরাই চলে গেলাম, বলে একদিকে সালাম ফিরাইলে তো সালাত শেষ হয়ে যাবে। কারণ দ্বিতীয় দিকে সালাম ফিরানোর ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ ফরজ বলেছেন, কেউ বলেছেন ফরজ না, সুন্নাত। হানাফি ফকিহগণ সুন্নাত বলেছেন, আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তখন বলেন যে ঠিক আছে একদিকেই ফিরে চলে গেলাম। না, ইবাদতের মধ্যে নিজের মন গড়া কোনো বিষয় যুক্ত করা অথবা নিজের মন গড়া কোনো বিষয়কে বাদ দেয়া এটা বৈধ নয়। এর ইচ্ছাকৃতভাবে আপনি করতে পারবেন না। করলে তাহলে আপনি ইবাদতের মধ্যে নিজের মন গড়া ইবাদত করলেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি করে না, সাপোর্ট করে না। আসুন এবার আমি খুব সংক্ষেপে শুধুমাত্র পয়েন্টগুলো আলোচনা করে যাব। সেটা হচ্ছে এই যে এতগুলো কথা বললাম, তারপরেও জশ্নে জুলুস কি বন্ধ হয়ে যাবে? ব্যাপারটা এমন কিনা? আমি জানি যে বন্ধ হবে না। তারপরেও কি আপনাদের এখানে জিলাপি, এখানে তো আলহামদুলিল্লাহ মনে হয় এটা হয় না, না? আপনারা কিছুটা হেদায়েতের উপর আছেন। আল্লাহ তাআলা হেদায়েতের উপর আপনাদেরকে রাখুন, বলুন আমিন। কিন্তু প্রায় মসজিদগুলোতেই জিলাপি টিলাপি দিয়ে বেশ অবস্থা অন্যরকম হয়ে যায়।
তারা মনে করে থাকে যে মানে এটা না করলে আমরা রাসূলকে তো ভালোবাসলাম না। জিলাপির মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আছে আপনি এটা মনে করেন? হ্যাঁ, কেন মনে করেন না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে তো জিলাপি ছিলই না। আরে বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে নয়, এখনো বর্তমানে আরবে কোথাও জিলাপি নাই। যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে সে মক্কা এবং মদিনায় আমি সাইফুল্লাহ 18 বছর ছিলাম। আমি মদিনাতে 18 বছর ছিলাম, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ছিলেন? 10 বছর ছিলেন। সেখানে আমি 18 বছর ছিলাম। সেখানে এখনো জিলাপি নেই। সুতরাং আপনি জিলাপিতে তো আল্লাহ রাসূলের ভালোবাসা এর জন্য দলিল এটাই যথেষ্ট। কারণ সর্বপ্রথম তো আপনি বলতে হবে যে ওই মদিনার মানুষগুলোই আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কারণ তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, নিজেদের সম্পদ উৎসর্গ করেছেন, নিজেদের সব কিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি আসুন, আপনার জন্য আমাদের যা যা করা দরকার তা করব। সুতরাং এর মধ্যে আসলে কিচ্ছু নেই। কিন্তু এত কথা বলার পরেও কি মানুষ এই হক কবুল করবে? করবে না। 1 নম্বর কারণ, কেন করবে না? কেন এই হক কবুল করবে না? এর কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে আসলে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, প্রথম প্রতিবন্ধক হচ্ছে জাহাল, মূর্খতা। আমরা জানতে চাই না। কেউ আপনাকে জানালেও এটা আপনি জানতে চান না। আপনি চোখ বন্ধ করে আছেন, মূর্খতার মধ্যে রয়েছে। না জানাকে আপনি মনে করতেছেন না জানাটাই আমার জন্য ভালো। আমাদের অবস্থা হচ্ছে আমরা কখনো জানতে চাই না। ফলে হক কবুল করাটা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। সূরা ইউনূসের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন তারা কেন হক কবুল করতে পারছে না। এর কারণ হচ্ছে বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি, তারা যে অস্বীকার করেছে, হককে যে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এই মিথ্যা প্রতিপন্ন করার কারণ হচ্ছে তারা এই বিষয় সম্পর্কে প্রকৃত যে নলেজ, প্রকৃত যে জ্ঞান অর্জন করার দরকার ছিল সেটা তারা অর্জন করতে পারেনি, তারা জানতে পারেনি। জ্ঞান নেই, সব চলছি এভাবে আমরা চলে যাচ্ছি। অনেক লম্বা আলোচনা করবো না, সময় শেষ হয়ে যাওয়ার কারণে। আর ফলে এটা আমাদের জন্য বড় প্রতিবন্ধক। 2 নম্বর প্রতিবন্ধক হচ্ছে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ যুক্ত থাকলে তিনি হক কবুল করতে পারেন না। মানুষদেরকে যখন বিভিন্ন ঘরানায় রূপান্তরিত করে দিয়েছে, এদেরকে ওয়াহাবি বানিয়েছে, এদেরকে সুন্নি না সিন্নি বানিয়েছে, এদেরকে কি বিরিয়ানি বানিয়েছে, এদেরকে এটা বানিয়েছে, এদেরকে মানে কি প্রকারের, কাউকে দেবন্দি বানিয়েছে, কাউকে ওইবন্দি বানিয়েছে, এই যে বিভিন্ন গ্রুপ করে দিয়েছে, ফলে মানুষের অন্তরের মধ্যে একটা রেষারেষি তৈরি করে দিয়েছে, হাসাদ। তখন আপনি মনে করতেছেন যে সাইফুল্লাহর কথা শোনার দরকার নেই। এই হাসাদ সর্বপ্রথম ইহুদি সম্প্রদায় এই হাসাদের মধ্যে লিপ্ত হয়েছে। ফলে ইহুদিরা একজনও কি করতে পারে না, ইসলাম গ্রহণ করতে পারে না, খুব কম, হাতে গোনা। একজন ঐতিহাসিক বলেছেন 4 জন, আরেকজন বলেছেন 7 জন। মানে গোটা ইহুদিদের মদিনাতে 3টা ইহুদি গোত্র ছিল, আপনারা মনে হয় জানেন। এই সবগুলো ইহুদি গোত্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কেবলমাত্র একজন ঐতিহাসিক বলেছেন 4 জন, একজন ঐতিহাসিক বলেছেন 7 জন ইসলাম গ্রহণ করেছে, আর বাকিরা ইসলাম গ্রহণ করতে পারে নাই, ইসলামে আসতে পারে নাই। দেখছেন? অথচ তারা মদিনায় আসছে শুধুমাত্র এই উদ্দেশ্যে। তারা মদিনায় বসতি তাদের ছিল না, তাদের বসতি ছিল বাইরে, মদিনার বাইরে, সিরিয়ার কাছাকাছি জায়গায় এবং ফিলিস্তিন অঞ্চলে। তারা মদিনায় আসছে শুধুমাত্র এই জন্য যে তাদের কিতাবের মধ্যে লেখা আছে যে এই খুব অল্প সময়ের মধ্যে একজন নবী বের আসবেন, যার অবস্থানটা হবে মদিনায়, এই জায়গায়। ওই কিতাবের রেকর্ড অনুযায়ী খতিয়ান দেখে দেখে, কিতাব দেখে দেখে তারপরে আসছে মদিনায় নবীর অনুসরণ করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ না থাকলে হেদায়েতের বরাদ্দ লাভ করা যায় না।
লাভ করতে পারে নাই, হেদায়েতের বরাদ্দ লাভ করতে পারে নাই। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে অহংকার। সুবহানাল্লাহ, অহংকার কত ভয়ঙ্কর! শুধুমাত্র সামান্য অহংকারের কারণে ইবলিসের মতো মালউন ফেরেশতাদের মধ্যে থেকে বহিষ্কৃত হয়ে এমন হয়ে গিয়েছে যে কিয়ামত পর্যন্ত বিতাড়িত শয়তানে রূপান্তরিত হয়ে গিয়েছে। অহংকার আমাদের মধ্যে ভয়ঙ্কর কাজ করে। এক আলেমের বক্তব্য আরেক আলেম নিতে চায় না, বলে আমি যে তার চেয়ে অনেক ভালো জানি। এক মানে আপনি যদি কোনো কথা বলেন যে ভাই এটা তো এইভাবে মানে আমরা বা এইভাবে শুন না, বলছে না আপনি জানেন না, আমি অনেক ভালো জানি, আমি আগে থেকেই জানি। হক কবুল করবে না, অহংকারের কারণে হক কবুল করবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, সময় শেষ হয়ে গেছে, কিভাবে বলবো, সময় কম, সময় নির্দিষ্ট। মজমু ফাতাওয়া 13 নম্বর খণ্ডে 242 পৃষ্ঠায় শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেন, আল কলবু লা ইয়াদখুলুহু হাকাইকুল ঈমান, লা ইয়াদখুলুহু হাকাইকুল ঈমান ইযা কানা ফিহি মা ইউনাজ্জিসুহু মিনাল কিবরি ওয়াল হাসাদ। কলবের মধ্যে ঈমানের প্রকৃত স্বাদ, প্রকৃত বিষয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত অন্তরকে অপবিত্র করে, অন্তরকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের অহংকার এবং এই ধরনের বিদ্বেষ বা হিংসা অন্তরের মধ্যে থাকবে। একজন আরেকজন গ্রহণ করবেন না। অনেক লম্বা আলোচনা রয়েছে। এরপরে যে পয়েন্টটি, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মানে আস-সুহবাতুস সাইয়্যিআ, খারাপ সঙ্গী। আপনি যদি এমন ব্যক্তির সাথে চলেন যে মদ খায়, মানে তখন আপনার মদের প্রতি ঘৃণা থাকলেও আপনি তার প্রতি ভালোবাসার কারণে আপনি মদের বিরুদ্ধে বলতে পারবেন না, বলবেন না। তখন আপনি একটু ডান বাম করে যাবেন। প্রত্যেকটা ব্যক্তিরই বৈশিষ্ট্য এই ধরনের। কিয়ামতের দিন এই কারণে আল্লাহর বান্দাগণ আফসোস করবে। সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হে আমার আফসোস, হে আমার ধ্বংস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আজকে তো বেশিরভাগ লোক হক থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এই কারণেই হকের রাস্তা তার অর্জন করতে পারছে না। এরপর হচ্ছে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে মানুষের সামনে নিজেকে ভালো মনে করা, মানে ভালো প্রকাশ করা, কিন্তু আসলেই ভিতরে আল্লাহ তাআলার অবাধ্যতা যার থাকবে সে ব্যক্তি হক কবুল করতে পারে না। আল্লাহ তাআলার মানুষের দৃষ্টির আড়ালে অবাধ্যতা, এটা ভয়ঙ্কর অপরাধ। এটি আপনার নেক আমলগুলোকে খেয়ে ফেলে এবং হেদায়েত থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যায়, হেদায়েত থেকে নিয়ে যায়। এই সম্পর্কে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এবং এই ব্যাপারে বিলাল ইবনে সাআদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, লা তাকুন ওয়ালিয়ান লিল্লাহি ফিল আলানিয়া, প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যেও না, ওয়া আদুওয়াল লাহু ফিস সির, গোপনে আল্লাহর দুশমন হয়ো না। ওই ব্যক্তি তো গোপনে আল্লাহ তাআলার সাথে দুশমনি করে যাচ্ছে, ওই ব্যক্তি তো গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খারাপ ব্যবহার করতেছে, যে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত রয়েছে। এটা ভয়ঙ্কর অপরাধ। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আত-তাআসসুব ওয়া তাকলিদ, অন্ধ তাকলিদ। এটা এমন একটি অবস্থা যে অন্ধ তাকলিদ, অন্ধ অনুসরণ, এটা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমরা কথা অমুক বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন, তার সাথে তো আপনার দেখাই হয়নি, আপনি মানে তাকে নিয়ে কেন আপনি দৌড়াদৌড়ি করতেছেন? আপনার কাছে কোরআন এবং হাদিস আছে, আপনি কোরআন এবং হাদিসের কাছে যান। আপনি হক অর্জন করতেছেন একজন আলেম দিয়ে, সে আলেমের বক্তব্য দিয়ে আপনি হককে বর্জন করতেছেন। আপনি তো তার ওই আলেমের বক্তব্য কিনা সেটাও জানেন না। কারণ আমি যদি আজকে একটি মাসআলা ব্যাপারে বলি যে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাসআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাসআলা প্রমাণ করাটা আমার জন্য দুষ্কর, কঠিন হবে।
কঠিন হবে, অনেক কঠিন হবে। তার কিতাবগুলো সবগুলো তাহকিক করে একটি মাসআলা প্রমাণ করতে গেলে অন্তপক্ষে মানে আমি তাহকিক করেছি, তো আমি তো জানি অন্তপক্ষে একজন ব্যক্তির জন্য 1 মাস সময় লাগবে কমপক্ষে। তো এত সহজ বিষয় না। যত সহজে আপনি চালিয়ে দিয়ে দিচ্ছেন, যত সহজে মানুষকে আপনি মিসগাইড করতেছেন। আপনি সহজ কথা বলেন, কোরআন এবং হাদিসের বক্তব্য অনুযায়ী সহজভাবে যাওয়ার জন্য চেষ্টা করেন। তাহাজ্জুব, গোঁড়ামি না, আমরা কি কম বুঝি নাকি? এই গোঁড়ামির জায়গায় আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ফিরে আসতে হবে। কারণ গোঁড়ামির কোনো সুযোগ আমাদের নেই, গোঁড়ামির কোনো সুযোগ আমাদের নেই। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, অনেকে নিজের সম্মান, পদমর্যাদা, সম্পদ এগুলোর উপর ভয় করে বলছে তার দরকার নেই। আমার কাছে বহু ভাই বলেছেন যে শেখ, আমরা যদি এই যে সম্মিলিত মুনাজাত সালাতের পরে যদি মুনাজাতটা করে দেয় তাহলে আপনারা সবচেয়ে বেশি খুশি হতেন, ঠিক না? আপনারা বলতেন যে সাইফুল্লাহ ভাই একটা ভালো মুনাজাত করে দিলেন, কিন্তু মুনাজাত করে না। এখন আপনারা বলতেছেন যে আমার কয়েকজন বলতেছে সে করলে অসুবিধা ঠিক, আমাদের মনের মধ্যে একটু ভালো লাগে আর কি। কিন্তু সে তো জানে না আসলে। আমাকে অনেক ভাই আলেম, অনেক ইমাম, অনেক খতিব তারা টেলিফোন করে বলতেছে সাইফুল্লাহ ভাই, বলে আমরা তো আপনি বলেন যে এটা যে বেদাত, কোনো সন্দেহ নেই, আমরাও জানি বেদাত। কারণ হানাফি উলামায়ে কেরামও এটা বেদাত ফতোয়া দিয়েছেন, আর সবাই এটাকে বেদাত ফতোয়া দিয়েছেন যে বেদাত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত মসজিদের মধ্যে করতেছে তারাই, আমরাই। তো ভাই এটা করেন কেন? বলছে নইলে তো আমাদের চাকরি থাকবে না। হক কবুল করতে আমার অবস্থানটা কোথায় চলে গিয়েছে? আমি আমার চাকরির সুবিধার জন্য, আমি আমার সম্মানের সুবিধার জন্য, এগুলোর জন্য আমি না বিসর্জন দিতে রাজি আছি। কিন্তু আমি একজন ব্যক্তি দাঁড়িয়ে প্রথম বলে আসছিলাম, আজকেও বলছি, একেবারে যখন বাংলাদেশে আসি তখনও বলছি যে প্রয়োজনে ভিক্ষা করব, কিন্তু মিলাদ বেদাত করব না। আজকের দিন আবার সেটা দ্বিতীয়বার রিনিউ করে নিলাম। বুঝতে পেরেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লঙ্ঘন করে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন দাঁড়াতে পারবেন না। সুহকান লিমান গায়্যারা বা'দি দুরহা, যে দিনকে পরিবর্তন করে দিয়েছে, তখন আপনি কঠিন অবস্থার মুখোমুখি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমরা যেন হিদায়াতকে হিদায়াত হিসেবে গ্রহণ করতে পারি, হক হিসেবে গ্রহণ করতে পারি, এবং হক কবুল করার ক্ষেত্রে যে প্রতিবন্ধক রয়েছে, যে বাধাগুলো রয়েছে, সে বাধাগুলো যেন, আর অনেকগুলো বিষয় রয়েছে আলোচনা করতে পারিনি, সে বাধাগুলো যেন আমরা সবগুলো বর্জন করে, যেখানেই থাকুক না কেন, হক যেখানেই থাকুক না কেন, যেই জায়গায় থাকুক না কেন, আমার কাছ থেকে গ্রহণ করতে হবে এটা শর্ত নয়। যে জায়গায় থাকুক না কেন, হক যেটা, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাযীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা বি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদ আল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন আল-আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া ওমর ওসমান ওয়া আলী ওয়া সাইর আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহিদিন ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহিদিন ফি কুল্লি মাকান
রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন, সংকট ঋণগ্রস্ত আছে তাদের সংকট ঋণ দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের হিদায়াত দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবার উপর আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন, দ্বীনের উপর আমাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.